নমস্কার, সংস্কৃত ব্যাকরণ গঙ্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা বৈদিক সাহিত্যে যে দেবতা, বৈদিক দেবতা, সেখানে অগ্নি, বিষ্ণু, ইন্দ্র, সবিতা, রুদ্র, বরুণ, উষা, সোম ইত্যাদি যে দেবতাদের নাম আছে, সেখানে তাদের সামান্য পরিচয় এবং কি উপাধি, কি বিশেষণ ইত্যাদি জানতে হবে, কারণ সেই সম্বন্ধিত এক্সামে প্রশ্ন আসে। তো আগের দিন আমরা বৈদিক দেবতা অনুসারে, আমরা এই দেবতাদের অনুসারে সেখানে ইন্দ্র দেবতার সম্বন্ধে জেনে এসেছি। তো আজকেও আমরা ইন্দ্র দেবতার পরবর্তী যে প্রশ্নগুলি সেগুলি দেখে নেব, যে ইন্দ্র দেবতার সম্বন্ধিত এক্সামে আসতে পারে এমন প্রশ্নগুলি। যস্মান্ন ঋতে বিজয়ন্তে এক মে যস্মাৎ কা অভিপ্রায়, অর্থাৎ এখানে যে যস্মান্ন ঋতে বিজয়ন্তে এই পংক্তিটির এখানে উক্ত হয়েছে। তো এখানে বলা হয়েছে যে এখানে যে যস্মাৎ পদটি সেটি এর অভিপ্রায়, অর্থাৎ এর অর্থ কী। তো এখানে বলা হয়েছে যাকে ছাড়া, মানে যস্মাৎ মানে যাকে ছাড়া ন বিজয়ন্তে মানে বিজয় লাভ হয় না বা জয় লাভ হয় না। তো কাকে ছাড়া, তো এখানে হবে ইন্দ্র দেবতাকে ছাড়া জয়লাভ হয় না। আর ঋতে মানে হচ্ছে ছাড়া, যাকে ছাড়া জয়লাভ হয় না, মানে যুদ্ধে জয়লাভ হয় না। তো এখানে হচ্ছে যস্মাৎ এই পদের দ্বারা এখানে ইন্দ্র দেবতার কথাই বোঝানো হয়েছে। বা যদি আসে যে যস্মান্ন ঋতে বিজয়ন্তে, এটি কোন সূক্ত থেকে নেওয়া হয়েছে, তখন হবে ইন্দ্র সূক্ত থেকে। বা কোন দেবতার উদ্দেশ্যে বলা হয়েছে, তখন হবে ইন্দ্র দেবতার উদ্দেশ্যে। এবং যদি বলে যে এখানে কোন ছন্দ আছে, তখন হবে তিষ্টুপ ছন্দ। কারণ আমরা জানি যে ইন্দ্র সূক্তে প্রত্যেকটি মন্ত্রই তিষ্টুপ ছন্দে রচিত। আর সেই সাথে জানতে হবে যে ইন্দ্র সূক্তটি ঋগ্বেদে দ্বিতীয় মণ্ডলে দ্বাদশ সূক্ত। আর এই ঋষি হচ্ছে গীতসমত, আর ছন্দ তিষ্টুপ। প্রতিটি মন্ত্রের ছন্দ হচ্ছে তিষ্টুপ। তো যদি যে কোনো ইন্দ্র সূক্ত থেকে পংক্তি তুলে দেখ না কেন, তখন এর যদি ছন্দ আসে তখন হবে তিষ্টুপ, এবং কোন দেবতা, তখন হবে ইন্দ্র দেবতা। এরকম মনে রাখতে হবে যে ইন্দ্র সূক্তের প্রথম যে মন্ত্রটি আছে যো জাতৈব প্রথম মনুষ্মান। তো এইখানে যো জাতৈব এই যদি শব্দটি দিয়ে দেয় এবং যদি বলে যে এটি কোন সূক্ত থেকে, তখন হবে ইন্দ্র সূক্ত, এবং দেবতা হলে ইন্দ্র দেবতার উদ্দেশ্যে বলা হয়েছে। সেরকম একইভাবে ইন্দ্র দেবতার শেষ মন্ত্রটিও মনে রাখতে হবে। সেখানে বলা হচ্ছে জহ শুনবতে পশতে। তো এই পংক্তিটি কোন সূক্ত থেকে নেওয়া হয়েছে, তখন হবে ইন্দ্র সূক্ত থেকে নেওয়া হয়েছে। তো প্রথম মন্ত্রের উক্তি আর শেষ মন্ত্রে এই দুটি পংক্তি অবশ্যই মনে রাখতে হবে। শুধু ইন্দ্র সূক্ত বলে নয়, প্রত্যেক সূক্তে, অগ্নি সূক্ত, তারপরে পুরুষ সূক্ত, বরুণ সূক্ত ইত্যাদি সূক্তে। পরের প্রশ্নটি দেখে নেব। দাওয়া চিদস্ময় পৃথিবী নমেতে, এখানে অসময় পদ কিসকে লিয়ে। তো এখানে যে অসময় পদটি, তো সেটি কার জন্য বলা হয়েছে। প্রথমে জানতে যাবে অসময় শব্দের অর্থ হচ্ছে ইহাকে। তো এখানে কাকে বলা হয়েছে, দাওয়া মানে হচ্ছে স্বর্গ, আর এখানে পৃথিবী হচ্ছে পৃথিবী, স্বর্গ এবং পৃথিবী। এখানে চিত মানে হচ্ছে ও, স্বর্গ ও পৃথিবী অসময় মানে ইহাকে নমতে মানে প্রণাম করে। তো কাকে প্রণাম করে, তো এখানে অসময় পদের দ্বারা ইন্দ্রদেবের কথা বলা হয়েছে। এখানে স্বর্গ এবং পৃথিবী ইন্দ্রদেবকে নমস্কার করে বা প্রণাম করে। তো এই পংক্তিতে আমরা দেখব যে মন্ত্রে অন্য পংক্তি যেমন জহ সোমপা নিচত, তারপরে জ বজ্রহস্ত, স জনাস ইন্দ্র। তো এখানে বজ্রহস্ত বা সোমপা এখানে ইন্দ্রদেব এর উপাধি। পরের প্রশ্ন দেখে নেব। জহ সূর্য জ উষসং যজানো, ইসমে কিস দেব কি স্তুতি। তো এখানে কোন দেবতার স্তুতি করা হয়েছে, তো এখানে ইন্দ্র দেবতার স্তুতি করা হয়েছে। আর এখানে ছন্দ হচ্ছে তিষ্টুপ ছন্দ।
আর এই পংক্তির অর্থ হচ্ছে যে জহ মানে যিনি সূর্য, সূর্যকে এবং এখানে সূর্যং হবে, সূর্যকে এবং জহ যিনি উষাকে যজন মানে সৃষ্টি করেছেন। তো কে সূর্য এবং উষাকে সৃষ্টি করেছেন? তো ইন্দ্রদেব উষা এবং সূর্যকে সৃষ্টি করেছিলেন। তো এখানে ইন্দ্রদেবের কথাই বলা হয়েছে। এই পংক্তির দ্বারা ইন্দ্রদেবের স্তুতি করা হয়েছে। বজ্রবাহু के नाम में कौन देवता प्रसिद्ध? तो বজ্রবাহু এই নামে ইন্দ্র দেবতা প্রসিদ্ধ। এই সম্বন্ধে মন্ত্ররা যেমন জহ সোম্পা নিচত বজ্রবাহু জ বজ্রহস্ত স জনাস ইন্দ্র। তো বজ্রবাহু এবং বজ্রহস্ত ও এই উপাধিগুলি ইন্দ্রদেবের সম্বন্ধে বলা হয়েছে। বৃত্রাসুর কা বধ করনে वाले দেবতা है। তো বৃত্রাসুর এই অসুরকে বধ করেছেন ইন্দ্র দেবতা। সোম্পা নামক দেবতা, তো সোম্পা উপাধি দেওয়া হয়েছে ইন্দ্রদেবকে। শতক্রতু বিশেষণ পেত কহ অস্থিত। শতক্রতু এই বিশেষণটি ইন্দ্রদেবের উদ্দেশ্যে বলা হয়েছে। পাপাচারিণ দর্শনাশক বৈদিক দেবহ। পাপাচারী দস্যুদেরকে মানে বিনাশ করেছিলেন এমন বৈদিক দেব হচ্ছে ইন্দ্রদেব। তো সেই জন্য তাকে পরাক্রমী দেবতা বলা হয়। বৈদিক দেবতাদের মধ্যে তাকে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পরাক্রমী দেবতা বলা হয়েছে ইন্দ্রদেবকে। বজ্রহস্ত ইতি বিশেষণং কস্য দেবস্য। তো এটি হচ্ছে ইন্দ্রদেবের উদ্দেশ্যে। এটি 2013-তে এসেছিল, আর আগের প্রশ্নটি 2014। বৈদিক সংহিতাসু সর্বাধিক পরাক্রমী দেবঃ বর্ণিত। তো বৈদিক সংহিতায় সর্বাধিক পরাক্রমী দেবতা হচ্ছে ইন্দ্রদেব, কারণ তিনি অহি নামক বল নামক দানবদেরকে বিনাশ করেছিলেন। তারপরে জহ অচ্যুচ্যুত সজনাস ইন্দ্র। এখানে অচ্যুচ্যুত পদের দ্বারা ইন্দ্রদেবকে এখানে বলা হয়েছে। তো যদি আসে যে অচ্যুচ্যুত এই পদটি দ্বারা কাকে বলা হয়েছে? তো ইন্দ্র দেবতাকে। এখানে যেমন প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে ঋগ্বেদ ক্রমাঙ্ক 2:12 ইতি সুক্তস্য দেবতা কা। তো ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলের 12তম সূক্তের দেবতা হচ্ছে ইন্দ্র দেবতা। সেখানে সরস্বতী এবং অশ্বিন এবং অগ্নি দেবতা হবে না, কারণ অগ্নি দেবতা তো প্রথম মণ্ডলে এই প্রথম সূক্তে অগ্নি দেবতার উদ্দেশ্যে স্তুতি করা হয়েছে। ঋগ্বেদে ইন্দ্রস্য স্বতন্ত্র সুক্তানি সন্তি। তো ঋগ্বেদের ইন্দ্র দেবতার সম্বন্ধে যে স্তুতি করা হয়েছে, তো 250টি সূক্তে অর্থাৎ 250টি সূক্তে ইন্দ্র দেবতার সম্বন্ধে স্বতন্ত্র সেখানে স্তুতি করা হয়েছে, আর অগ্নি দেবতার সম্বন্ধে 200টি সূক্তে। ঋগ্বেদের সর্বশ্রেষ্ঠ দেবতা অস্থির। তো ঋগ্বেদের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে ইন্দ্র দেবতা, কারণ তিনি অনেক দানবকে যুদ্ধে বিনাশ করেছিলেন। তো সেই জন্য এখানে ইন্দ্র দেবতাকে সর্বশ্রেষ্ঠ দেবতা বলা হয়েছে। কহ দাস বর্ণম অধরম গুহা কহ। তো এখানে হবে ইন্দ্র দেবতা। অহিম কহ জঘান। তো এখানে হবে ইন্দ্র দেবতা। ইন্দ্র অস্তি অর্থাৎ ইন্দ্র দেবতা কোন স্থানের দেবতা? তো অন্তরিক্ষ স্থানীয় দেবতা। আর এখানে আমরা জানি যে পৃথিবীর স্থানীয় দেবতা হচ্ছে অগ্নি দেবতা, দুস্থানীয় দেবতা হচ্ছে সূর্য দেবতা। আর কল্পনাতীত এটি কোনো এরকম স্থান স্বীকার করা হয়নি। যাস্কচার্য তার নিরুক্ত গ্রন্থে 3টি দেবতারই স্থান স্বীকার করেছেন: পৃথিবী স্থান, অন্তরিক্ষ স্থান এবং দুস্থান। বজ্রিন বিশেষণ বিশিষ্ট কহ। তো এখানে হবে ইন্দ্রদেব, কারণ ইন্দ্রদেবের অস্ত্র হচ্ছে বজ্র, তো সেই জন্য তা ইন্দ্রদেবকে বজ্রিন বলা হয়েছে, বা বজ্রহস্ত, বজ্রবাহু এই উপাধিতেও ইন্দ্রদেবকে স্তুতি করা হয়েছে। বৃত্রহন্তা কহ। তো হবে ইন্দ্রদেব, কারণ বৃত্র নামক অসুরকে হত্যা করেছিলেন। সোম্পা কোষ্য বিশেষণম। তো সোম্পা হচ্ছে ইন্দ্রদেবের বিশেষণ, কারণ তার সর্বশ্রেষ্ঠ প্রেয় হচ্ছে সোম। তো আজ আমরা ইন্দ্র দেবতা সম্বন্ধিত তার বিশেষণ এবং উপাধিগুলি দেখে নিলাম।
এবার পরের দিন আমরা অগ্নিদেবতা সম্বন্ধে জেনে নেব। এছাড়া আমরা ইন্দ্রদেবতার অন্যান্য বিশেষণ যেমন পুরন্দর, সচিপতি, অখণ্ডলহ, তারপরে অচুচ্যু, তারপরে শম্পা, পিত্রহা, মরুৎসখা ইত্যাদি নামেও স্তুতি করা হয়েছে।